লোকসভা নির্বাচনের মধ্যেই বিধানসভা নির্বাচন হচ্ছে ওড়িশায়। এই অবস্থায় রাজ্যটিতে প্রায় ২৪ বছর ধরে ক্ষমতায় থাকা মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ককে গদিচ্যুত করতে উঠে পড়ে লেগেছে বিজেপি। নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হতেই নবীন পট্টনায়কের বিজেডি সরকারকে লাগাতার আক্রমণ করে চলেছে বিজেপি। নবীন ঘনিষ্ঠ তথা প্রাক্তন আইএএস অফিসার ও বিজেডি নেতা ভিকে পান্ডিয়ান সম্প্রতি মন্তব্য করেছিলেন, বিজেপি ক্ষমতায় আসলে ওড়িশা ২৫ বছর পিছনে চলে যাবে। আর এবার নবীন পট্টনায়কের সরকারকে পাল্টা আক্রমণ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ওড়িশায় নির্বাচনী প্রচারে যান অমিত শাহ। নবীনের নিজ জেলা গঞ্জামের আশকা লোকসভা কেন্দ্রের সুরাদায় একটি সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র। সেখানে তিনি ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ককে কটাক্ষ করে বলেন, তার নীতি ও শাসনের কারণে রাজ্যটি ৫০ বছর পিছিয়ে গিয়েছে। তিনি নবীনকে আক্রমণ করে আরও বলেন, এই বছরটি নবীন পট্টনায়কের ক্ষমতা হারানোর বছর হতে চলেছে। অন্যদিকে বিজেডি সরকারে বহিরাগতত্বের অভিযোগ তুলে লাগাতার আক্রমণ করে আসছে বিজেপি। সেই সূত্র ধরে অমিত শাহ এদিন বহিরাগতত্বে নবীন পট্টনায়ককে নিশানা করেন। শাহ বলেন, নবীন বাবু যদি বাবুদের হাতে শাসনভার হস্তান্তর করতে চান, তাহলে তিনি অন্তত ওড়িশা থেকে কাউকে বেছে নিতে পারতেন। প্রসঙ্গত, বিজেপি নেতারা বলছেন, তামিলনাড়ুতে জন্ম নেওয়া পান্ডিয়ান একজন বহিরাগত এবং তিনি জনগণের কাছে গ্রহণযোগ্য নন। তিনি নবীনের ঘনিষ্ঠ হিসেবেই পরিচিত। এদিন নামনা অমিত শাহ পান্ডিয়ানকেই নিশানা করেছেন। এছাড়াও অমিত শাহ নবীনের বিরুদ্ধে রামলালার প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে ওড়িশার মানুষদের যেতে বাধা দেওয়ার অভিযোগ তোলেন। অন্যদিকে রেশনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি ব্যবহার না করা নিয়েও নবীনকে নিশানা করেন অমিত শাহ। তিনি বলেন, নবীন বাবু এবার আর ফিরছেন না। ওড়িশার মানুষ তাকে বিদায় জানিয়েছে। শাহ বলেন, ওড়িশায় বিজেপিকে ভোট দিলে পুরীর শ্রী জগন্নাথ মন্দিরের ৪টি দরজা ৬ দিনের মধ্যে খুলে দেওয়া হবে এবং মন্দির কোষাগারের গৌরব রক্ষা করা হবে। তার অভিযোগ, নবীন পট্টনায়কের ১২ শতকের পুরনো মন্দিরের দরজা বন্ধ করে দিয়েছে এবং মন্দিরের শহরে মঠগুলি ধ্বংস করেছে। মন্দিরের ধনসম্পদ রক্ষা করতে ব্যর্থ হয়েছে।